আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। দেখো আমি সকালবেলা কি করেছি। ভাত বসিয়েছি, দেখো ভাতটা বসিয়েছি, ভাতটা ফুটে এসছে। ভাতের মধ্যেই না আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের তরকারি। আর ভাত করে দেবো এখন মেয়েদেরকে। তারপর বেলার দিকে তোমাদের দাদাভাই ছেলেকে স্কুল দিতে যাবে, তখন যদি মাছ ফাছ নিয়ে আসে তখন রান্না করবো। আর আজকে বাসন কোসন এখনও মাজেনি, রান্না হয়ে যাওয়ার পরে মাজবো। সকালবেলায় রান্নাটা করে তারপর বাসনগুলো মাজবো। আমার চিনু উঠে পড়েছে, উঠে অপেক্ষা করছে, দরজার সামনে বসে রয়েছে। কোথায় কখন বাবা আসবে, বাবা ওকে নিয়ে ঘুরতে যাবে, ওই অপেক্ষা করছে। সকালবেলা রেগুলার ও বাবার সাথে ঘুরে আসবে, তারপরে ও শান্তি। কিছু এখন খেতে দিলেও খাবে না যতক্ষণ না ঘুরে আসবে। গন্ধ শুচ্ছে কোথায় আছে বাবা, পালিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আমি এখন রান্নাঘরে যাই, রান্না করি। দেখো বন্ধুরা, আমার মেয়েরা বললো সকালবেলা ভাত খেয়ে যাবে না, ও বলছে রুটি খেয়ে যাবে না। ওর জন্য মুড়ি, বিস্কুট আর চিনি, এটা ওদের খুব পছন্দের, জানো তো। সে ছোটোবেলা খুব খেতে, এগুলো পছন্দের জিনিস। আর এদিকে আমি ডিমের তরকারি বসিয়েছি। দেখো ডিমের তরকারি বসিয়েছি 2 মেয়ের জন্য। এই যে ভাতের মার গালতে দিয়েছি, ওরা ডিমের তরকারি আর ভাত নিয়ে অফিস যাবে। বেলার দিকে দেখছি কি বানানো যায়, ওদেরকে খেতে দিয়ে দিই বন্ধুরা। দেখো বন্ধুরা, মেয়ের অফিস চলে গেল, আমি চা বিস্কুট খাবো এখন। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমি খাবো এবার। এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার বসে রেস্ট নেবো, তারপরে আবার পরে রান্না করব। আবার ছেলেটাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দিয়ে এলো ছেলেটাকে স্কুল থেকে। ওকে এখন ভাত দিয়েছি টিফিনে, মানে কালকে দুপুরের ভাত ফ্রিজে ছিল, জল ঢেলে রেখেছিলাম। ওটা আলু ভাজা আর ভাত দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টিফিন। আর আমি আগে খেয়ে নিয়েছি, ও খুব জোরসে খিদে পাচ্ছিলো বলে। এইগুলো সকালে বাসনগুলো মেজে রেখেছিলাম, এখন আমি আবার এই যে বাসন রয়েছে রান্নার বাসনগুলো, এখন এই বাসনগুলো মাজবো, জামা কাপড় কাচবো, ঘরদোর মুছবো। ঘরদোর মুছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে আবার আমি তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে বন্ধু। দেখো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে চলে এলাম। ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে, আর আমার ভাত বেড়েছি। দেখো ভাত বেড়ে দিয়েছি, এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে কালকের লতিটা রেখে দিয়েছি। ওইটা সকালবেলা মেয়েরা বললো খাবো না। আর হচ্ছে ডিমের কারি করেছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে, আর ডিম দিয়ে কারি করেছি। দেখো কালারটা খুব সুন্দর এসছে না, এরপর টেস্টও হয়েছে। রেগুলার তো ওকে অমলেট করেই খাওয়াই, ডাল অমলেট। আজকে ছেলের জন্য এই যে অমলেট করে তরকারি দিয়ে করেছি। ওকে বলেছি খাবি, বললো কি করে রাখবে মা, যদি ভালো লাগে খাবো। বন্ধুরা, আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের কাছে আসছি। তা বন্ধুরা, আমি এখন সন্ধ্যেবেলায় পুজো দিয়ে ছেলেকে এবার দুধটা গরম করে দেবো, খাবে। আর আমরাও একটু টিফিন করবো। তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, আমি একটু দেখো আমি আজ মুড়ি মেখেছি। ছোটো মেয়েও চলে এসছে। দেখো চপ দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিইনি, পেঁয়াজ দিয়েছি, চপ দিয়েছি, চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি মেখেছি, আর একটা চপ রেখেছি, ছোটো মেয়ে খাবে।
আমি চা বিস্কুট খাবো, তারপর ছেলেটাকে পড়তে বসাবো, তারপরে আবার ফিরে আসছি আবার। আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমাদেরকে কালকে বলেছিলাম তো যে আমি তোমাকে একটা নানা রকম চালের রেসিপি দেখাবো। দেখো আমি কী করছি। এই যে আটা নিয়েছি এটা, হ্যাঁ, এই যে চালটা জাল দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ চালটা জাল দেওয়া আছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, হাফ চামচ নুন, খাবার সোডা একটুখানি 1 চিমটে মতন, সাদা তেল দেখতে পাচ্ছ, চিনি, কালো জিরে, দিয়ে ভালো করে আমি একটুখানি পাইল করে নেবো এর সাথে। হয়ে গেলে নুন দিয়ে ভালো করে পাইল করে তারপরে আমি আবার তালের এটা দিচ্ছি, যেটা জাল দিয়ে রেখেছিলাম। কাঁচা তাল দিয়ে কিন্তু করবে না, এটা একবার জাল দিয়ে নেবে। এই যে মাখা হয়ে গেছে, আমি এবার লুচি এগুলো কেটে রেখেছি নেছি। দেখুন বন্ধুরা, এই যে বেলা হচ্ছে, এইভাবে আমি সবকটা বেলে নেবো। দেখো বন্ধুরা, এটা আমার নিজের মন দিয়ে রেসিপিটা বানিয়েছি, তালের লুচি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, তেলটাকে আমি গরম করতে দিয়েছি, এবার এর মধ্যে লুচি ছাড়। বন্ধুরা, আমার এই যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেবো। কি সুন্দর ফুলছে না? আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তালের তো লুচি খেয়েছে এইভাবে বন্ধুরা আমি তোমাকে লুচিগুলো ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। আর আপনারা তো তালের বড়া খেয়েছেন, এরকম খেয়েছেন কিনা তাও জানি। আমি রাত্রিবেলায় তোমাদের রেসিপিটা দেখালাম, শেয়ার করলাম। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়েছে না হয়েছে, আমাদেরকে কমেন্টে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। সাদা আলুর চচ্চড়ি করেছি আর তালের লুচি করেছি, সিম্পলভাবে রান্নাটা করেছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদেরও পছন্দ হবে। আর আমি আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি। কালকে পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।